আমার সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আজকে আমি তোমাদের কাছে দেখাবো কাঁচা আম আর গুড় দিয়ে মিষ্টি আচার। আমরা সচরাচর এটাকে বলে থাকি গুড় আম। তো এখন তো বাজারে কাঁচা আমের দামটা ভীষণ কমে গেছে, তাই আমি এখানে 1 কিলো কাঁচা আম নিয়ে এসেছি। তারপর আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর আমি আমগুলো দিয়ে কিভাবে আচারটা বানাবো সেটাই আজকে তোমাদের কাছে আমি দেখাবো। তো তোমরা দেখো, আমি সেটাই দেখাবো। আর এই আমের এখন যা কিছু তৈরি করতে হয় এই সময় কিন্তু তৈরি করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এই দেখো, আমগুলো করবার জন্য আমি এখানে 1 কিলো আমের সঙ্গে 1 কিলো গুড় রেখেছি। এই গুড়টা একটু লিকুইড করে তারপর আমের সঙ্গে দেব। তো এইভাবে আমি আম গুড়টা বানিয়ে নেব, তোমরা দেখতে থাকো, আমি পরপর সেটা দেখাচ্ছি। এখানে মশলা রেখেছি, দেখো। প্রথমে আমগুলো কেটে একটু নুন আর হলুদ জল দিয়ে ভিজিয়ে রাখবো। আধ ঘন্টার মতো এই নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রাখার পর জল থেকে সেটাকে তুলে নেব। তারপর নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো। আর এটা ফোড়ন আছে, 2টো লঙ্কা, একটু সর্ষে, একটু গোটা মৌরি, 5 ফোড়ন আর তেজপাতা, এগুলো দিয়ে আমি প্রথমে ফোড়নটা দেব। আর তারপরে একটু হিং দেব। হিং দিলে কি হয়, আচারের গন্ধটা খুব সুন্দর হয়। আর শেষে এই ভাজা মশলা দেব। এই ভাজা মশলার মধ্যে আগেই বলেছি গোটা ধনে, জিরে, তারপর গরম মশলা, এইসব গরম কড়াইয়ে ভেজে আমি গুঁড়ো করে রাখি। আর এখানে আছে ভিনিগার, শেষে একটু ভিনিগার দেব। ভিনিগার দিলে কি হয়, আচারটা যদি বেশি দিন রাখতে হয় তা আচারটা কিন্তু ভালো থাকে। আর দেব আমি এখানে 2 চামচের মতো গোলাপ জল। গোলাপ জলটা দিলে আচারের মধ্যে খুব মিষ্টি একটা গন্ধ আসে, খুব ভালো লাগে সেটা খেতে। তাই চলো আমি এই মশলাগুলো দিয়ে কিভাবে আমি বানাচ্ছি সেটাই তোমাদের কাছে এখন দেখাই। প্রথমে আমগুলো ছাড়িয়ে পিস করে কেটে নুন আর হলুদ জলে আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তাতে কি হয় জানো তো, এই যে আমের কষগুলো কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে যায়, আমগুলো খুব পরিষ্কার হয়ে যায়। এরপর জল থেকে আমি সেগুলোকে এই বাসনটায় তুলে রাখবো, কি আমের থেকে জলটা পুরোপুরি যেন ঝরে যায় বা শুকিয়ে যায়। কারণ জল থাকলে আমের আচারটা খুব একটা বেশি দিন ভালো থাকে না, তাই জলটা যাতে না থাকে সেই ব্যবস্থায় আমাকে করতে হয়েছে। দেখো, আমের জলগুলো একদম নিচে চলে গেছে, জলটা ঝরে গেছে। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি যে আমগুলো একেবারেই শুকনো হয়ে গেছে, আর একটুখানি জল এই দেখো আম থেকে পড়েছে। এরপর কি করব, আমগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে আমি 10-15 মিনিট মতো অপেক্ষা করব। এইভাবে নুন হলুদটা ভালোভাবে মাখিয়ে নিলে প্রত্যেকটি আমের গায়ে খুব ভালোভাবে নুন হলুদটা লাগতে পারে। এইভাবে মাখিয়ে আমি একদিকে 10 মিনিটের মতো রেখে দিলাম। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসালাম, তেল সমেত আমি কড়াইটা বসালাম। একটু গরম হলে তারপর সেখানে ফোড়নটা দেব। ফোড়নটা ভাজা হওয়ার পর আমি আমগুলো দিয়ে ভেজে নেব। দেখো, ফোড়নটা ভাজা হওয়ার পর আমগুলো দিয়েছি। আমগুলো আমি হালকা করে ভেজে নেব, কারণ আম খুব বেশি ভাজলে পরে কিন্তু আমগুলো শক্ত হয়ে যায় আচার বানানোর সময়, তাই খুব বেশি করে ভাজতে হয় না আমগুলো। আমগুলো ভাজা হয়ে গেছে, আমগুলো আমি নামিয়ে রাখছি এখন। এরপর আমি অন্য একটা কড়াইয়ে একটু জল গরম হতে বসালাম। জলটা একটু ফুটে উঠলে আমি এখানে যে গুড়টা ভেঙে রেখেছি সেই গুড়টা দিয়ে আমি এখানে গুড়টাকে গলিয়ে নেব। কারণ এখন বাজারে তো আর খেজুর গুড় পাওয়া যায় না, তাই এইভাবেই গুড়গুলোকে কাজে লাগাতে হয়। এই গুড়টা গলানোর পর গুড়টা কিন্তু আমি ছাঁকনা দিয়ে ছেঁকে নেব।
দেখো গুড়টা খুব সুন্দর গলে গেছে। এরপর আমি এটা একটা বড় ছাঁকনিতে দিয়ে ছেঁকে নেব। তাতে কি হবে, ছাঁকনির ওপর দিকে গুড়ের মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো আটকে যাবে। দেখো একটা ছাঁকনি দিয়ে দিলাম নিচে একটা বড় পাত্রের মধ্যে। এরপর আমি গুড়টা ঢেলে দিলাম। দেখো দেখতেই পাচ্ছ কত ময়লা থাকে গুড়ের মধ্যে। তাই এইভাবে গুড় পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু বানাতে হয়। এরপর দেখো আমগুলো তো আমার ভাজা আগে হয়েই আছে। এরপর আমের কড়াই আবার বসিয়ে দিলাম গ্যাসে। তারপর গুড়টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি এই গুড় আর আম নাড়তে নাড়তে সেদ্ধ করে নেব, কারণ এখানে জলের কোনো কথা নেই, গুড় দিয়েই আমগুলো সেদ্ধ হবে। এইভাবে কিন্তু খুন্তি চালাতে হবে, কারণ গুড়ের জিনিস নিচে লেগে গেলে কিন্তু পোড়া গন্ধ উঠে যেতে পারে। দেখো গুড় আর আম আমার একসঙ্গে হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা করতে খুব একটা যে সময় লাগে তা না, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এই যে একটু লিকুইড আছে, এটাও কিন্তু ঠান্ডা হলে বসে যাবে। এর বেশি যদি আমি আরও ফুটিয়ে দিই তাহলে কিন্তু খুব বেশি শক্ত হয়ে যাবে, তখন আর কড়াই থেকে ওঠানো যাবে না। তাই আমি গ্যাস বন্ধ করে দিলাম। একটু ঠান্ডা হলেই কিন্তু এটা আরও জমে যাবে। এরপর আমি সবার শেষে যে ভাজা মশলাটা রেখেছিলাম, ভাজা মশলাটা দিয়ে আর ভিনিগার ছিল 2 চামচ, ভিনিগারটা দিয়ে দিলাম। আর দিলাম গোলাপ জল। এরপর সব একসঙ্গে খুব ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নেব। আমটা আস্তে আস্তে ঠান্ডা হলে কিন্তু আর একটু বসে যাবে, এই লিকুইড ভাবটা কিন্তু থাকবে না। দেখো ঠান্ডা হয়ে গেছে, আমি একটা কাঁচের বাটিতে তুলে নিয়েছি, কারণ বেশিক্ষণ কড়াইয়ে থাকলে হয়তো সেটা আরও শক্ত হয়ে যাবে। দেখেছো কত সহজেই আমগুড় হয়ে গেল। তো তোমরাও এইভাবে একবার বানিয়ে খেয়ে তারপর আমাকে জানিও যে আমার এই আমগুড়ের পদ্ধতি তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তবে তোমরাও এইভাবে একবার বানিয়ে নাও। আজকে আমি এখানেই শেষ করছি। টাটা।